লালমনিরহাটের আদিতমারীতে শিশু ধর্ষণ মামলায় তরুণ র্যাবের হাতে গ্রেপ্তার। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি খবর লালমনিরহাট অনলাইন সংবাদে। দর্শক, প্রতিদিনের মতো আবারও আজ রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি আপনাদের সাথে যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের সংগৃহীত আজকের লালমনিরহাট জেলার সর্বশেষ প্রধান আপডেট সংবাদটি। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামি জীবন মিয়া বয়স 22 বছরকে গ্রেপ্তার করেছে রংপুর র্যাব 13। আজ ভোরে লালমনিরহাট সদর উপজেলার নামাটারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জীবন মিয়া আদিতমারী উপজেলার বাসিন্দা। আজ সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন রংপুর র্যাব 13-এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোম্বামি। উক্ত বিজ্ঞপ্তিতে জানা যায়, গত 29 জুলাই দুপুরে স্থানীয় একটি মাদ্রাসার 7 বছর বয়সী এক শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। সে সময় জীবন মিয়া প্রতিবেশী ওই শিশুকে ডেকে ফাঁকা একটি টিন শেড ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি গেলে পরিবারের লোকজন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। পরে এই ঘটনায় 1 আগস্ট শিশুটির বাবা বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জীবন মিয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক এসআই তাজরুল ইসলাম সর্দার খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান, ধর্ষণ মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার জীবন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে। এআই রাজীব, খবর লালমনিরহাট। ভিউয়ার্স, এই ছিল লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমের আজকের এখনকার সর্বশেষ প্রধান আপডেট সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত জেলার প্রতিদিনের প্রধান আপডেট খবরাখবর আপনাদেরকে জানাতে প্রতিদিন রাত 10টা 1 মিনিটে খবর লালমনিরহাট অনলাইনে সরাসরি যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।